আপেলের কথা কি কমু ভাই, আপেলের গায়ে তো জ্বর। আমার এগুলো ভিআইপি মাল। রমজান শুরুতে দাম কমে আর আমাদের দেশে হলো দাম বাড়ে ভাই। জনগণের কপালে যে লাউ সেই কদুর রয়ে গেছে। তরমুজ বিক্রি করে এলাকা 50 টাকা কেজি, 45 টাকা কেজি। সিন্ডিকেট একসময় আওয়ামী লীগের লোক জড়িত ছিল, আওয়ামী লীগের লোক রূপান্তরিত হয়ে বিএনপি হয়ে গেছে। মাল নিয়ে মারামারি হয়, এই 2 দিনের মাথায় এত দাম ভাই। অন্যান্য দেশে যেরকম আপনার রমজান শুরুতে দাম কমে আর আমাদের দেশে হলো দাম বাড়ে ভাই। বড় বড় ইম্পোর্টাররা কি করে ভাই, মালের শর্ট ফালাই দেয়। তারা সব মাল কোলেস্টার করে ফেলায়, সব মাল কোলেস্টার করার পরে আমাদের ব্যবসায়িকদেরকে একটা কি ইয়েতে ফালাই দেয়, মানে অরানিতে ফালাই দেয়। ফালানোর পরে আমরা এই যে পাইকারের কাছে, হকে ইয়ের কাছে, কাস্টমারের কাছে ভাই কমে বিক্রি করতে পারতেছি, তাতে আমরা মাল দিয়ে দাম দিয়ে আনি, আবার দাম দিয়ে বিক্রি করতে হয়। মালটা ভাই গত 2 দিন আগে মালটা বিক্রি করছে 240 করে, এখন মালটার দাম বাড়ছে 300। আঙ্গুর ভাই বেচছি 250 করে, এখন আঙ্গুর এখন বললো 320 টাকা, 300 টাকা বিক্রি করি ভাই। এই কমলাটা আমরা 2 দিন আগে বেচছি 230-40 করে, এখন দাম বাইরে গেছে। এরপরে হইলো চায়না কমলা, আর ওই কমলাটা কত? এটা হইলো 350 করে বিক্রি করতেছে। 2 দিন আগে ছিল 280-70। আপেলের কথা কি কমু ভাই, আপেলের গায়ে তো জ্বর। আপেল আগে ছিল মনে করেন না 220-30 করে, এখন আপেল হইলো 320-40, 300 এরকম। দাম বাড়ার মূল কারণ কি মনে হয় আপনার? দাম বাড়ার মূল কারণ তো ভাই আসলে আমরা জানি না, যারা ইম্পোর্টার, যারা বাইরে থেকে মাল আনে তারা জানে। মাল নিয়ে সকালবেলা যাই বাদামতলিতে, দেখি ভাই কি যে কারাকারি চলতেছে ভাই। পেয়ারা কত করে বিক্রি করছেন? তেরা বিক্রি করতে 90 টাকা, 100 টাকা কেজি। বর্তমানে কেজি হিসাবে বিক্রি হইতেছে, আর 2-4 দিন পরে পিস হয়ে যাব। বরিশালের তরমুজ নামতেছে, পুরা বাংলাদেশের সব মোকামের তরমুজে নামতেছে এখন। আর নামলে আমদানি হইলে ওইটা মনে করেন পিস হিসাবে হয়ে যাবে। পেয়ারা ভাইয়া বেচি 70 টাকা, লাস্ট সময় দেখে যদি কিছু থাকে ওইটা কিনা দামে বিক্রি করি। বড়ই তো কেজি বেচি 60 টাকা, 2 কেজি নিলে 100 টাকা বিক্রি করি, ঠিক আছে। স্ট্রবেরি কত করে বিক্রি করছেন? 650-600। আমার এগুলো ভিআইপি মাল। কেন ভিআইপি মাল কেন? সাইজ বড়, এক সাইজ, মানে যেগুলো ব্রাইটিস থাকে ছোট বড় প্রতিবন্ধী, ওগুলোর দাম কম। ফলের সব ফলের দাম বাড়ায় দিচ্ছে। একদিকে দোকানদারকে সিন্ডিকেট, অন্যদিকে আমদানির উপরে শেখ হাসিনা ট্যাক্স বসাই দিয়ে গেছে। নিরপেক্ষ সরকার আসছে, ট্যাক্স কমানোর প্রত্যাহার করার কথা আমরা বারবার অভিযোগ করছি, কিন্তু জনগণের দরদ কেউ কারো নাই, বা ওরা ট্যাক্স প্রত্যাহার করে নাই, যার ফলে সব জিনিসপত্র, ফল হইতে আরম্ভ করে নিত্যপূর্ণ জিনিসপত্রের দাম বেশি। জনগণ যেটা প্রত্যাশা করছে, স্বৈরাচার পতন হইলে জনগণ একটা স্থিতিশীল আসবে, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ হবে, কিন্তু কোনোটাই হয়নি। জনগণের কপালে যে লাউ সেই কদুর রয়ে গেছে। আঙ্গুর যে কিনলাম, আঙ্গুরের দামও বেশি, ওই যে লাল আঙ্গুর, ওইটার দামও বেশি। প্রতিটা আইটেমের দাম বেশি, কটার কথা বলবো, প্রতিটা আইটেমের দামই বেশি। যাদের ঘুষের পয়সা, দুর্নীতির পয়সা নাই এবং অবৈধ কালো টাকা নাই, তাদের অবস্থা খারাপ। আর যাদের কালো টাকা আছে ওরা কার্টুনে নিয়ে চলে যায়। এটা হলো আমাদের এখানে এক শ্রেণীর লোক টাকা পয়সা দিয়ে গাড়ি বাড়ি মালিক হয়ে পাহাড় হয়ে গেছে, আর এক শ্রেণীর লোক মানে কষ্ট করে চলতেছে। দেশের অনেক এক শ্রেণীর লোক দরিদ্র সীমার নিচে বাস করে। দেশের অবস্থা আসলে মূলত ভালো না, এই সার্বিক অবস্থা ভালো না। আমদানির উপরে কর প্রত্যাহার করেন, ব্যাট প্রত্যাহার করেন, ট্যাক্স প্রত্যাহার করেন এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। এই বিষয়ে উনি মাথায় ঘামায় না, উনি মনে হয় যেন কিছুই বুঝে না। জনগণ যতই কিছু বলে, জনগণের সমস্যার কথা উনি কিছুই বুঝে না। ওনার যে বাণিজ্য উপদেষ্টা আছে উনিও কিছুই বুঝে না, ওই যেভাবে আছে সেইভাবেই আছে। সিন্ডিকেট একসময় আওয়ামী লীগের লোক জড়িত ছিল, আওয়ামী লীগের লোক রূপান্তরিত হয়ে বিএনপি হয়ে গেছে। ওই গরিবিরি যে ওরাই বাজারটা লুটপাট করে খাচ্ছে, জনগণের টাকাটা তারা লুটপাট করে পকেটে নিচ্ছে, নিজেরা গাড়ি বাড়ির মালিক হচ্ছে, আর সাধারণ মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে।